কখন যে আবহাওয়া ভালো হচ্ছে আর খারাপ হচ্ছে বলতে গেলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাইকে ভালো আছেন। ছেলে এসে অট্ট হাসি দিয়ে গাছে পানি দিচ্ছে, কারণ গাছে পানি দিতে তার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি মাছ এগুলো ধোয়াই ফেলছিলাম, ধোয়া দিয়ে পরে আবার ছোট ছোট মাছ ছিল সেগুলো কাটাতে বসে গেছি। 2 দিন 3 দিন ধরে শুধু বাইরে বাইরে সময় কাটানো হচ্ছে। অনেক বেশি ভিডিও জমে গেছে ফোনে, মানে খালি করার জায়গা নেই এমন একটা অবস্থা। তো ভাবলাম এখন টুকটুক করে, যেহেতু আজকে বাসার বাইরে একদমই যায়নি, তো এগুলো দিয়ে একটা ভিডিও করা যাক। তো এখানে এই যে মাছ রান্না, তেলাপিয়া মাছ রান্নাটা আমি এটা সিম দিয়ে রান্না করবো, তার জন্য মাছ এখন করে ভেজে ভুজে নিলাম। আর এটা দিয়ে দিলাম এখন সিমের ঝোলের ভিতরে। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বাসাতে ফিল্টারে কি একটা সমস্যা যেন হয়, প্রায় ওটা হয়েছে 6 মাস আগে একবার হলো, কেমন একটা শব্দ হয়, তো ওটার জন্য মেশিন ঠিক করতে লোক চলে আসছিল অফিস থেকে। তো ওটাও ঠিকঠাক করতেছিল। আসলে 2 দিন ভাবছিলাম বন্ধ থাকবে, এই জন্য আসবে না, পরে তাই আসছে। আর আমি তো পানি বাড়ি থেকে কিনে আনছিলাম খাওয়ার জন্য, খেতে তো হবে তাই না। এই রমজানে এত সুন্দর একটা আবহাওয়া যে আল্লাহ দিল, মানে এটা রহমতের বৃষ্টি বলা যায় তাই না। এত সুন্দর হঠাৎ করে একদম ঝুম বৃষ্টি নামছে, তার উপর আমি এই যে রান্না করতে চলে আসছি। আর এটা হচ্ছে একটু মশলাটা একটু ভেজে নিলাম, এগুলো একটু হালকা গরম করে নিয়ে আমি এটা ব্লেন্ড করবো গরুর মাংসের জন্য। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেল, এখন আমি এটা তেলের ভিতর ছেড়ে দেবো। এটা দিয়ে একটু মাংস রান্না করলে আলাদা রকম একটা ঘিরান আসে, অনেক রকমই আসলে রান্নার ভিতরে আসলে মজা কি বলবো তাই না। রান্নার যত সুন্দর করে করা যায় তত মজা। তা এইটা কিন্তু আর এক রকমের একটু মশলাটাও কষায় নিলে বা ভেজে নিলে আর কি রান্নাটা একটু বেশ মজা লাগে। আর গরুর মাংস তো একটু ঘিরানটা অন্যরকম লাগে। তো একটু মশলাটা ভেজে নিয়ে রান্না করতে করতে কিন্তু একদম ঘিরান হয়ে গেছে, মানে একদম গরম মশলা একটা ঘিরান চলে আসছে। আর আমার ছেলে তো এখন সে আর গাড়ি নিয়ে সে ব্যস্ত থাকে, আর সে পাঞ্জাবি পড়ছে, কারণ হচ্ছে তার বিকেলবেলা একটু নামাজ পড়তে হয়। সে আগের থেকেই বুঝতে, বিকাল মানে ইফতারের টাইম চলে আসছে। মানুষের জীবন কখনো স্থায়ী থাকে না, কখনো না। এই আপনি ভালো আছেন, এই আপনি খারাপ আপনার লাইফে চলে আসে। আসলে কিছু কিছু সময় এমন হয়, কিছু কিছু মানুষ ভালো থাকার গল্প শুনতে শুনতে যখন একটু খারাপ লাগার গল্পটা শুনি না, তখন ভিতরটা কিন্তু ভীষণ নাড়া দিয়ে ওঠে যে কিভাবে সম্ভব একটা মানুষ যখন সুখে থাকে শান্তিতে থাকে, তখন তার জীবনে এরকম একটা ঝড় চলে আসলো, কার বদনজর লাগলো। ঠিক অমনইভাবেই আসলে আমার এক পরিচিতর কথা শুনে আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ। যাক, সবাই সুখে থাকুক আর সবার জীবন যেন সুখে হয়, এটাই হচ্ছে কথা। আসলে মেয়েদের জীবনে সুখ বলে কোনো কিছু নাই, তারা ক্ষণস্থায়ী সুখ এই আছে এই নেই, সব কিছু যেন মানুষ একটা মানুষের উপরে নির্ভর করে। তো যাই হোক, এই যে আমার ভাই এসেছিলো আজকে ইফতারে আগে আগে, তো আবার চলেও যাচ্ছে, তার জন্য তার ভাগ্নে ভীষণ কান্না করলো, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ভাইয়া বলল বের হওয়ার দরকার নেই। আর আমাদের আজকে একটু মার্কেট যাওয়ার কথা ছিল, সেটাও মিস গেল, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর রোজার ভিতরে সকালের নাস্তাটা ভীষণ মিস করলেও সন্ধ্যেবেলা কিন্তু একবার এটা খেয়ে নিলাম অনেকদিন পরে। যাই হোক, এই যে আমার অফার ড্রেস কিনে ফেলছে, তা সেটা ভিডিও কলে দেখাচ্ছিল। তো আবার সন্ধ্যের সময় এরকম আবার ঝড় উঠছে, আবার বৃষ্টি উঠছে। যাই হোক, একদম আবহাওয়াটা শীত শীত। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।